তো নবীজি বলছেন যে নিজেকে ছোট বানায়া বিনয়ী হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। প্রশ্ন হলো, মানুষ তো দুনিয়াতে আসার আগেই মর্যাদাবান। আল্লাহ মানুষকে মর্যাদাবান করে বানাইছেন, বানাইয়া মর্যাদা দেন নাই। বানাবার আগেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছেন। তাহলে আবার বিনয়ী হলে মর্যাদা বাড়বে, তার মানে এর সংক্ষেপ 2-3 মিনিটে শুনেন। আল্লাহ কোরআনের এক আয়াতে তার জবাব দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, জমিনে এবং পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করেছি, উত্তম ব্যবস্থা। দুনিয়ার কোন প্রাণীর জন্য এমন ব্যবস্থা করি নাই, মানুষের জন্য আমি করেছি। জমিনের ভেতরে আমি আল্লাহ প্রাণী যত আছে সব প্রাণীর খানা রিজিক আমি আল্লাহ দেই। গর্তের পিপিলিকার খানাও আমি দেই। সমুদ্রের ভেতরে হাজারো লাখো মাছ আছে, খানাও আমি দেই। উড়ন্ত পাখি ও উড়তে থাকে সারাদিন, সন্ধ্যাবেলা পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে হাজির হয়, ওর খানাও আমি দেই। জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। তবে মানুষের খানা অনেক পিওর, আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি। মানুষের খানা এতটা সুস্বাদু, এতটা পাক, এমন পিওর খানা আমি কোন প্রাণীর জন্য বানাই নাই। ও মানুষ, তুমি ভাত খাবা, চাল আমি কাবারে ঢুকায় দিলাম যেন বাহিরে কোনো ময়লা না যায়। তুমি রুটি খাইবা, আমি গমটাকে কাভার করে দিলাম যেন ময়লা না যায়। তুমি মাছ খাইবা, কাবার ভিতর দিয়া দিছি, কাবার ফালাইয়া তারপরে মাছ খাও। তোমার খানাটা যেন পিওর থাকে, ভেজাল না ঢুকে। তুমি গোশত খাইবা, কাবার করে দিলাম, খাও। তুমি ফল খাইবা, কাবার করে দিলাম, কাঁঠাল খাও, কাবার ফালাও তারপরে খাও। আম খাও, কাভারে ঢুকায় দিলাম। কেন? তোমার খানায় যেন কোনো ভেজাল না থাকে। যদি কোনো ভেজাল থেকেই থাকে, আল্লাহ ভেজাল দেন নাই, নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল ঢুকিয়েছে। মাছের মধ্যে ভেজাল থাকলে মানুষ করেছে, আমার আল্লাহ করেন নাই। ফলের মধ্যে যদি কোনো ভেজাল পাও, মানুষ নিমক হারাম, এই মানুষ ভেজাল ঢুকিয়েছে। তেলে ভেজাল, ডালে ভেজাল, সব ভেজাল মানুষ করেছে। এই জন্য আল্লাহ বলেন, মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো নিমক হারাম আর কেউ নাই। ওরা এত বড় নিমক হারাম, মানুষ হইয়া মানুষের এই পরিমাণ ক্ষতি করে, একটা পশুর এত ক্ষতি করে না। মানুষ হয়ে মানুষের যেই পরিমাণ ক্ষতি করে, একটা পশুর ক্ষতি করে না। গর্তের পিপিলিকা তার জাতির ক্ষতি করে না, কুকুরের ক্ষতি করে না। একটা মুরগি তার বাচ্চাগুলো ডানার ভিতরে রাখে, কখনো চিল যেন নিতে না পারে। আর মানুষ 24 ঘন্টা জিকির ফিকির, কার ক্ষতি করবে, কারে মারবে, মাইরা বড় লোক হবে, এই ধান্দা। এই যে ধর্ম উপদেষ্টা আসলেন, অভিযোগ সবাই গেছে এর কাছে, খালি একই অভিযোগ। বসে বসে শুনলাম অভিযোগ কি, মানুষ মানুষের ক্ষতি করে, নেশা করায়, এরপরে অপহরণ করে, মুক্তিপণ চায়। এই পরিমাণ
মানুষ মানুষের ক্ষতি করে। তবে একটা কথা মনে রাখবেন, এই টেকনাফের চালাক বুদ্ধিমানেরা, তোমার ঘরে যদি কোনো চোর ঢুকে, তুমি মনে করতে হবে তোমার এই টেকনাফের এই অঞ্চলে মানুষ ক্ষতি কারা করতেছে। নতুন কোন লোক এখানে এসে হুট করে ক্ষতি করতে পারবে না। খুঁজতে থাকো, এখানের কোন ইশারা দিচ্ছে কোন নিমক হারাম। বাহিরের চোর এখানে ঢুকবে কেন? এখানের লোক চোরের সাথে যোগসাযোগ করেছে, ধান্দাবাজ আর চান্দাবাজ। মনে রাখিও, তোমার ঘরের ক্ষতি বাইরের লোক করে না, তোমার ঘরের কেউ না কেউ এই ক্ষতির সাথে জড়িত। এই জন্য বললাম, পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। 24 ঘন্টা মানুষের ক্ষতি করার স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। কেমনে কারে নিচে রাখবে, কারে মারবে, কারে ধন সম্পদ আত্মসাৎ করবে, নিজে বড় লোক হবে। অথচ শেষ ফল নিজেই এগুলো ভোগ করতে পারে না। ওই আমি মাঝে মাঝে বলি, এক মাইয়াকে পাওয়ার জন্য আর এক যুবকের একজনে মেরে ফেলছে। বিনিময় কি হয়েছে? ওই মাইয়াটারে নিয়ে আমি থাকবো, তোরে ওখানে ঢুকতে দিব না, তোরে মাইনাস করে দিলাম। ফলাফল কি? মাইয়ারও ফাঁসি, ওরও ফাঁসি। কি হইল? এই চিন্তাটা যদি করত যে পরিণাম ফল তো জেলে যাইতে হবে, পরিণাম ফলে ফাঁসি হবে, তাহলে আমি ওরে মারবো কেন? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন, 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। এরপরও এরা শ্রেষ্ঠ না, একমাত্র মানুষ হলো বড় দামি। সারা দুনিয়ার সব মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, মর্যাদাবান। আবার এই মানুষের ভেতরে সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্য মানুষের তুলনায় দামি। আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো আল্লাহর কাছে দামি। আবার এই তাকওয়াওয়ালাদের ভেতরে যারা বিনয়ী হয়ে চলবে তাদের দাম আরো বেড়ে যাবে। বলে কেমনে? এখন তোমাকে ভালোবাসে 5 জন, তুমি আরো বিনয়ী হয়ে চলো, তোমাকে 5 লাখ মানুষ ভালোবাসবে। তুমি আরো বিনয়ী হয়ে আল্লাহরে আপন বানায় চলো, গোটা দেশের মুমিন তোমাকে ভালোবাসবে। আরো যদি বিনয়ী হও, এখন তোমাকে মুমিনেরা ভালোবাসে, এক পর্যায়ে দেখবা যারা মুমিন না তারাও তোমাকে ভালোবাসবে। যদি আরো বিনয়ী হও, আল্লাহর জন্য যদি নিজের ছোট মনে করে চলো, তাহলে আল্লাহ তাআলা আরো মর্যাদা বাড়াবেন। বলে কেমন? এখন তোমাকে শুধু মুমিন আর বেঈমানেরা ভালোবাসে এতটুকু না, ভালোবাসার পরিধি আরো বেড়ে যাবে। বলে কেমন? বলে জঙ্গলের প্রাণীও তোমাকে ভালোবাসবে। এখন তোমার কথা 5 জনে শুনে 5 লাখ শুনবে, পুরো দেশবাসী শুনবে, এক পর্যায়ে মর্যাদা আরো বাড়বে, জঙ্গলের প্রাণীও তোমার কথা শুনবে। এর প্রমাণ আছে না নেই? আল্লাহ তাআলা এই বান্দাদেরকে এইভাবে মর্যাদা দান করেন। এই যে এত মানুষ এখানে বসে আছেন, এই মানুষগুলোকে আমি প্রায় সময় বলি টাকাওয়ালা, টেকনাফের কোন ধনী। এই মানুষগুলোকে যদি এক জায়গায় করতে চাইতেন, আসা যাওয়ার গাড়ি ফ্রি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে নাস্তা, এরপরে আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ। কিন্তু এখানে আপনারা যারা আসছেন কোনো ভাড়া দেওয়া হয় নাই এবং বসার কোনো ভিআইপি ব্যবস্থা নাই, এরপরে নাস্তা টাস্তা কিছুই নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই। এরপরে আপনারা ঘন্টাকে ঘন্টা বসে আছেন। আমি যে বয়ান করতেছি সব গাইবি বয়ান, আল্লাহর কথা বলি কিন্তু দেখানো যাবে না।
জান্নাতের বয়ান করি দেখানো যাবে না, জাহান্নামের বয়ান করি দেখানো যাবে না, হাতেও কিছু দেওয়া যাবে না। এরপর মানুষগুলো বসে আছেন, কথাগুলো শুনতেছেন। এটা আমার মাওলার দয়া ছাড়া কোনোদিন সম্ভব না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর আশিক। প্রথমেই তো বলেছিলাম মানুষ সব আল্লাহর বানানো মাখলুক, তবে সব মানুষ এক না। যারা ঈমান আলা তারা দামি। জমিনের মধ্যে অনেক পিপিলিকা আছে, সব পিপিলিকা এক না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, আল্লাহর রাসূল বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের এলাকায় কুকুর আছে, কুকুর আছে না? সব কুকুর আল্লাহর বানানো মাখলুক, তবে আসহাবে কাহাফের সাথে সম্পর্কিত যে কুকুর আছে, আল্লাহর কোরআন বলে ওই কুকুর দামি। রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু আছে, গাভী আছে, সব আল্লাহর বানানো মাখলুক, তবে সব গাভী এক না। মুসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক, ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। উড়ন্ত পাখি সব আমার আল্লাহর বানানো মাখলুক, তবে সুলাইমান নবীর যুগের হুদহুদ নামের পাখিটা জান্নাতে যাবে। সমুদ্রে যত মাছ সবই দামি আল্লাহর মাখলুক। গতকাল নাকি বড় এক মাছ পাইছে, কবে খবর নেই। গতকালকের আগের দিন বড় মাছ। আমগো বাংলাদেশের জাতীয় মাছের নাম জানেননি কি? ইলিশ মাছ। এই মাছও আল্লাহর কাছে দামি না। ইউনুস নবীজিরে যেই মাছ পেটে নিয়ে আবার ধারণ করেছেন, রহমতের নবী বলেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। আল্লাহ তাআলা বলেন নবী আপনি আমার কোরআনের আয়াত শুনায়া দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করবে আমি আল্লাহ পাওয়ার জন্য, চূড়ান্ত ভাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, অনেক। তাহলে বুঝা গেল বান্দার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা না করলে আল্লাহ দরজা খুলবেন না। ইউসুফ নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়ে এবার ডাক দিয়ে কয়, জুলাইখা বলে ইউসুফ তুমি আমগো গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়ে কয়, রে জুলাইখা তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই, দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক তুমি রহমতের দরজা খুলে দেও,
এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবে না আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের গিয়া জামাটা ধইরা ছিঁড়া ফেলাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিঞ্চিৎ কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হয়েছে, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কইয়েই ফেলায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল। অথচ কোন দোষ তো নাই, টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাইখা, কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলাইখা ডাক দিয়ে কয়, তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে। ইউসুফ নবী চিন্তা করলেন, এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না, কথা বলতেই হবে। ইউসুফ নবী বললেন, আমি পবিত্র, যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাইখার, আমার কোনো অপরাধ নাই। সাথে সাথে জুলাইখার স্বামী আজিজে মিসর বলে, ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র, জুলাইখা দোষী, তার সাক্ষী দাও। বলে, এখানে তো কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন। এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায়, আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন। জবাব দিয়া কয়, জুলাইখার স্বামী, আমি ইউসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না, আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ নবী বলে, জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার, কথা বলবে কি বলবে না, সাক্ষী দিবে কি দিবে না, সে দায়িত্ব ওই বাচ্চার। জুলাইখার স্বামী যখন ডাক দিয়া কয়, বাচ্চা বলো, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো, তো হয়ে যায়, কারণ বাচ্চা কথা বলতে পারে না। এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে, কিন্তু না, বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে, পক্ষ বিপক্ষ নেয় নাই। বাচ্চা কয়, আমি একটা স্কেল দিলাম, তুমি মাপ দিয়ে দেখো, ওই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী, ভেজাল যদি জুলাইখার মধ্যে হয় জুলাইখা দোষী। বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বাচ্চা বলে, একটা স্কেল দিয়ে দিলাম, ইউসুফ নবীর গায়ের জামা, এটাই হলো সত্য মিথ্যার স্কেল। ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী, আর পেছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তো জুলাইখা দোষী। বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়ে ছেঁড়া, বুঝেই কয়, মহিলা বড় ভেজা,
জুলাইখা পেঁচ তো লাগাইছো, তোমাদের এই পেঁচ গোছ বড় খারাপ, চিল্লা চিল্লেও করা যায় না, মানুষে শুনলে উপায় কি? তো যে কথা বলতেছিলাম, চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহকে ডাক দেওয়া তোমার দায়িত্ব, জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। বান্দা, তুমি আমার আল্লাহকে ডাকো। একটা বাচ্চা মাকে যদি না ডাক দেয়, মায়ের অন্তরে মায়া বাড়ে না, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক বাবা, নিজের চেষ্টা যদি না থাকে, অন্য দিক থেকে পূর্ণতা আসে না। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করো, আমি আল্লাহ তোমার চেষ্টার দিয়ে তাকাইয়া একটা না, দুইটা না, অনেকগুলো রাস্তা খুলে দিব। বান্দা, তুমি দৌড়াইতে থাকো, আল্লাহর মহাব্বতের পথে দৌড়াও, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব। বান্দা যখন চেষ্টা চালাইতে থাকবে, একটা বাচ্চা মাকে মা মা বলে ডাকে, মা জবাব দেয় না, কারণ বাচ্চাটা আম্মুকে ডাকে, মা শুই নাও ডাকের সাড়া দেয় না। কেন? মা চায় আমাকে যতবার আম্মু বলে ডাকবে, তত আমার কলিজা ঠান্ডা হবে। আমারে যতবার মা বলে ডাকবে, আমার দিলটা মজা লাগে, কারণ মা সারা বুঝানো যাবে না সন্তানের মা ডাকে কেমন মজা। সন্তান মা বলিয়া ডাক দিলে মায়ের কলিজায় যে কেমন মজা লাগে, এটা মা সারা বুঝানো যায় না। ওই সন্তান একবার মা বলে ডাকে, বাচ্চা মা মা বলে ডাকে, মা জানে শুনে তারপরও জবাব দেয় না, কারণ মা চায়ও আরো ডাকবে, আমার মায়া আরো বাড়বে। এক পর্যায়ে যখন বাচ্চা মায়ের সাড়া পায় না, তখন ডাকতে ডাকতে কান্না শুরু করে। যখনই বাচ্চাটা কান্না শুরু করে, চুম্বকের মতো মায়ের কলিজায় মোহাব্বতের আগুন। মা তখন কাজ ফালাইয়া দৌড়াইয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চুমা খায়। কাদা গায়ে লাগানো, মাটি লাগানো চিন্তা করে না, বাচ্চার মোহাব্বতের মধ্যে মা পড়ে গেছে। তখন বাচ্চার গায়ে ময়লা আছে কিনা চিন্তাও করে না, উঠাইয়া কোলে নেয়। মোহাব্বত, ভালোবাসা। আমার আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আদর করে বানাইছি মানুষ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকেও জন্ম নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, যাবাকে আব্বু বলে ডাকবে। আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর মা নাই, বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে, সন্তান বলে ডাকবে। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি মানুষ। ও বান্দা, তোর জন্যই তো জমিন বানাইলাম, তোমার জন্যই তো আসমান বানাইলাম, তোমার জন্যই তো সূর্যের আলো চাঁদের আলো। আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম, তোমার জন্যই তো সমুদ্রের পানি, তোমার জন্যই তো মাছ, তোমার জন্যই তো গাছ, তোমার জন্যই তো বাতাস, তোমার জন্যই তো ফসল আর গাছের ফল। ও বান্দা, সব আমি তোমারে দেওয়ার কারণ, আমার ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোদের বানাইছি। ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগল, ওরে আমি আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবি। তোর মাকে
তুই মা বলিয়া ডাকো, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকো, বাধা নাই। কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি। ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহর কি অপরাধ বল? আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না? আমি আল্লাহ তোর জিহ্বাটার দিয়ে তাকায় থাকি, কখন আল্লাহ বলে ডাক দিবি। ওরে ওই মা বাবার যত মায়া, এর থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুই গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি মাওলার কাছে যদি বিনয় হইয়া চোখের পানি ছেড়ে দাও, দুনিয়াতে 1 গুণ মায়া মা বাবার অন্তরে, কিন্তু 99 গুণ মায়া আমার কুদরতে। ওই মা বাবার কাছে হাজারো অন্যায় করি একটা সন্তান যদি মায়া কইরা আম্মু বলে ডাক দেয়, আর চোখের পানি ছেড়ে বলে আম্মু আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে বেয়াদবি করব না। একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায়, বলে আব্বু আমাকে মাফ করে দাও, আর অন্যায় করব না। চোখের পানি দেখা মাত্র কোন মা আর বাবা এমন নাই যে আর ক্ষমা করবে না, বরং সন্তানের চোখের পানি দেখিয়া টাক দিয়া বলবে বাবা আর কাঁদিস না, তোরে আর কোনদিন আমি বরদোয়া দিব না, খারাপ বলবো না। মাও ডেকে নিবে বাবা আর কাঁদবি না, সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না। ওই মা বাবার থেকে 99 গুণ মায়া যেই মালিকের। ও টেকনাফের মুসলমান, জীবনে গুনাহ করে করে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে বান্দা, গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাহকে গোপনে ডাক দিতা। ওরে বান্দা, গোপন টাইম হলো গভীর রাজনী, ভোর রাত। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার ডাক শোনার জন্য। ওরে আল্লাহ তো ফজরে ডাকছে, বান্দা হাজিরা দাও নাই, জোহরে ডাকছে হাজিরা দাও নাই, আসরে ডাকছে হাজিরা দাও নাই, মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই, হাজিরা দাও নাই, এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন, হাজিরা দাও নাই, মসজিদে যাও নাই। আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির। আমার আল্লাহ বান্দাকে মায়ার নজরে ডাকে, বান্দা ওঠ। আসমান এখন ঠান্ডা, জমিনও ঘুমায়, নদীর মাছ নীরবে ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। গভীর সময় তুমি নিরিবিলি আমাকে উঠা ডাক দাও। যদি বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ভোর রাতে আমার মালিকের ডাক দাও, হে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। যদি চোখের পানি ছেড়ে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেও, আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া বলবেন, ও বান্দা আর কান্না করবি না, আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি নাই, কথা বলতে পারি নাই। জীবনের শুরুটা ছিল কান্না, কান্না আর কান্না। আমি হাঁটতেও পারি না, আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও। আমার তখন শুধু কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আমার বাথরুমের প্রয়োজন, বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও। ও টেকনাফের মুসলমানের, একটু চিন্তা করিও। পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, মানুষ একটু চিন্তা করো রে বাবা। ওই শিশুবেলার কথা ভুলিয়া যাইও না। তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন।
তুমি শুধু কান্না করতা, মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন। তুমি কান্না করছো, মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন। তোমার শুধু কান্নার আওয়াজ, মা তোমার ঘুমের আয়োজন করেছেন। একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? ওরে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয়ী হইয়া চোখের পানি ছেড়ে দাও, আর আমার আল্লাহকে যদি বলো, হে মালিক, জীবনে তোমার দেওয়া নিয়ামত, পানি, বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই, গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না। আল্লাহ ঘোষণা দেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই, অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানে তোমাকে মাফ করে দেই। আমি আর তোমার জীবনে কোনো গুনাহ আমল নামায় বাকি রাখি না। ও আমার যুবক বাবারা, কয়দিন বাহাদুরি করবা যৌবনের? চোখের সামনে তাকাইয়া দেখো, করোনার ভেতরে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে কত আপনজন চলে গেল, এখনো কি তওবা করবা না? মনের আশা পূরণ করিয়া তো গুনাহ কম করো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো আছে জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা অভাব নাই। বলো তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। যুবক তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। জীবনে মরিয়া গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের সফলতা জীবনে আসবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মর্যাদা, জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ওরে ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। ওরে আম্মা জানেন, আপনারা কি পারেন না নবীজির তরিকা মেনে চলবেন? আপনার মতো এখনো কত মা আছে পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। মোবাইলে সময় নষ্ট না করে স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। সন্তানটাকে চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, ডাক্তার বানাবেন, বাধা নাই। তবে সন্তান যেন নবীর আদর্শের বাইরে চলে না। মা বাবা, মুরব্বী, শিক্ষক, আলেমদের বরদোয়া যেন না নেয়। আপনি মা যদি অন্তর ভরে দোয়া করেন, চেষ্টা করেন, সন্তান আদর্শওয়ালা হওয়া সম্ভব। আপনি মায়ের চোখের পানি আর দোয়া বড় দামি সম্পদ। এখনো সময় আছে, তওবা করে নিবেন। জীবনে আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। আর
স্বামীর মাল হেফাজত করবেন। ওঠো বাবাজিরা, আপনারাও তওবা করে নিয়েন। আল্লাহর কাছে মনে মনে বলিয়েন, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না। মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণে কাজ করব না, আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না। ও সন্তান, যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে কলিজা দিয়া ডাক দাও, আর মনে মনে বলো, হে মালিক, জীবনে কত বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবার নিয়ত করে ফেলেছি, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে তওবার নিয়ত খাঁটি করছি না ভেজাল? ও যুবক বাবারা, নামাজ লাগবে নি? সপ্তাহে একদিন, তাহলে প্রতিদিন কয় বেলা? মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? সবই তো তোমরা বললা যুবক বাবা, তো নামাজ পড়ো না কেন? মা বাবার খেদমত করে দোয়া নেও না কেন? কয়দিন? ইদানিং কালে সুস্থ এবং যুবকেরা মরে বেশি, অসুস্থ মানুষ কম মরে। অতএব আল্লাহর কাছে তওবা আর নামাজ সারা যাবে, আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে খাঁটি তওবা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে? আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين